শেষ মুহূর্তে ছুটে আসলো তিস্তার মুখ থেকে সকল সত্যিটা জানার পর হুঁশ ফিরল সূর্যের। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার পর্বতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে থানা থেকে বেরিয়ে আসে সূর্য আর ইরা। তারা যখন গাড়ি করে চলে যাবে সেই মুহূর্তে সূর্য দেখতে পায় দীপা আর অর্জুন এসে দাঁড়িয়ে আছে। তাদের দেখতে পেয়ে এই গাড়ি থেকে নেমে আসে সূর্য। অন্যদিকে ভিক্টর তিস্তার কাছে গিয়ে তিস্তাকে ঘুম থেকে উঠিয়ে সূর্যকে যে হোটেলে পুলিশ আটক করেছে সে ভিডিও দেখায়। ভিক্টর তিস্তাকে বলতে থাকে, দেখো তোমার দাদা ভাই কত নিচে নেমে গেছে, সে কিনা এখন হোটেলে মেয়ে নিয়ে ধরা পড়ছে। ছি ছি ছি, আমি কোন বাড়ির মেয়েকে বিয়ে করলাম। তারপর ভিক্টরকে তিস্তা ধমক দিয়ে বলে, না আমি এইসব বিশ্বাস করি না, আমার দাদাভাই এমনটা করতে পারে না। ভিক্টর বলে, তাহলে কি এসব মিথ্যে খবর? কি মিথ্যা খবর দেখাচ্ছে? তোমার দাদাভাই আসলে একটা চরিত্রহীন। তিস্তা কিছুতেই ভিক্টরের কথা বিশ্বাস করে না। অন্যদিকে দীপা আর অর্জুন মিলে সূর্যকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সূর্য উল্টো দীপা আর অর্জুনের উপর চিৎকার করতে থাকে। কিছুতেই কারো কথা শুনতে চায় না সূর্য। দীপা সূর্যকে রূপার অবস্থার কথা বলতে চাইলেও সূর্য শুনতে চায় না। তারপর সূর্য চলে যাওয়ার আগে হঠাৎ করে সেখানে এসে পড়ে তিস্তা। সূর্যকে জড়িয়ে ধরে তিস্তা বলে, দাদাভাই তুই আমাদেরকে ছেড়ে চলে গেলি কেন? এখানে কিছুই ঠিক নেই দাদাভাই, আমরা সবাই খুব বিপদের মধ্যে আছি। ভিক্টর আমার জীবনটা শেষ করে ফেলেছে, তোর মেয়ে রূপা, বৌদিমণি সবাই বিপদের মধ্যে আছে। ভিক্টর আর জয় দাদা মিলে আমাদের বাড়িটা বিক্রি করে ফেলার প্ল্যান করছে। তিস্তার মুখে সবকিছু শোনার পর হতবাক হয়ে যায় সূর্য। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও তিস্তা এসে সব সত্যিটা জানিয়ে দিক সূর্যকে? কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।